নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের পাকা আমের ক্ষীরসা পাটিসাপটা। এই সিজনে পাকা আম দিয়ে নতুন কিছু ট্রাই করতে মন চাইলে এই রেসিপিটি তোমার জন্য। খেতে যেমন সুস্বাদু, বানানোও কিন্তু একেবারে সহজ, যেটা কিন্তু মুড়লে ভেঙেও যাবে না আর ঠান্ডা হয়ে গেলে শক্তও হয়ে যাবে না। চলো তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। সেটা আমি এখন মিক্সিতে পেস্ট করে নেব। এই চালটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আর এটা পরের দিন সকালে বানাচ্ছি। এখন মিক্সির বাটিতে হাফটা চাল আমি নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। তোমরা চাইলে বন্ধুরা শিলনোড়াতেও কিন্তু বেটে নিতে পারো। চালের পেস্টটা হয়ে গেছে, আমি দুবারে করে নিয়েছি। এখন আমি বড় একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে গোবিন্দভোগ চাল দিয়েছি, তোমরা কিন্তু আতপ চাল দিয়েও বানাতে পারো। গোবিন্দভোগ চাল দিয়ে বানালে বন্ধুরা এটা কিন্তু স্মেলটা খুব সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে। এখন আমি নিয়ে নিয়েছি পাকা আম। একটা পাকা আম আমি এখানে কেটে নিয়েছি আর এভাবেই চামচ দিয়ে কিউব করে আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে বন্ধুরা এখানে পিস পিস করেও দিতে পারো। আমি যেহেতু এখানে গ্রাইন্ড করব সেই জন্যে এভাবেই রাফলি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এখানে কিন্তু পেস্ট করার সময় একটুও জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন এটা এক সাইডে সরিয়ে রাখব। এখন নিয়ে নিয়েছি আগে থেকে বেটে রাখা গোবিন্দভোগ চাল। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব 2 চামচ চিনি। এখানে মিষ্টিটা বন্ধুরা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করো। আর দিয়ে দিচ্ছি 3 চামচ আমের পিউরি, যেটা আমি মিক্সিতে এক্ষুনি পেস্ট করেছিলাম। এখানে এইটুকু ব্যাটারের জন্য 3 চামচের বেশি আমের পিউরি ব্যবহার করা যাবে না। আমের পিউরিটা যদি বেশি হয়ে যায় বন্ধুরা, তাহলে কিন্তু পিঠেটা বানানোর সময় তাওয়ার গায়ে আটকে যেতে পারে আর ভেঙেও যেতে পারে। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো। এখন আমি বানিয়ে নেব ক্ষীরটা। গ্যাসের ওপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম 1 বাটি দুধ। এটা আমি গরুর দুধ ব্যবহার করেছি, তোমরা চাইলে প্যাকেট দুধ ব্যবহার করতে পারো। আর তার মধ্যে দিয়ে দিয়েছি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে 3 চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এরকম 1 বাটি নারকেল। ফ্রেশ নারকেল আমি এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1 চামচ সুজি। তোমরা চাইলে কিন্তু নারকেলের গুঁড়োও ব্যবহার করতে পারো। এখন আমি সব উপকরণগুলো একসাথে এভাবে অনবরত নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় মিডিয়ামেই থাকবে। এভাবে নাড়তে নাড়তে যখন এরকম শুকিয়ে আসবে দিয়ে দেব 1 চিমটি এলাচের গুঁড়ো, খুব সুন্দর স্মেল আসার জন্য। আর এরকমভাবে নাড়তে নাড়তে যখন এরকম ক্রিমে পরিণত হয়ে যাবে তখন কিন্তু এটা একেবারে রেডি হয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। এখন আমি আগে থেকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, চিনিটা পুরো মেল্ট হয়ে গেছে। এখন আবারও একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে বলে আমি 1 চামচ দুধ এখানে অ্যাড করে দিলাম। কীরকম ঘনত্বের হবে বন্ধুরা একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও তাহলে বুঝতে পারবে। এরকমই ঘনত্বের রাখবে, তাহলে কিন্তু পাটিসাপটাগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। এখন একটা তাওয়া গরম করে নিয়েছি, তার মধ্যে একটু হালকা করে সাদা তেল আমি ব্রাশ করে নিলাম। তোমরা চাইলে এখানে ঘি ব্রাশ করেও নিতে পারো। আমি এখানে 1.5 চামচের মতো ব্যাটার দিয়ে দিলাম। তোমরা তোমাদের মতো ব্যাটার দিয়ে নেবে, যতটা বড় বা ছোট করতে চাও। এভাবে একটু ব্যাটারটা ছড়িয়ে নিলাম। যখন ব্যাটারের ওপরটা হালকা একটু শক্ত হয়ে আসবে, এরকম জালিদার হয়ে যাবে, তখন কিন্তু আমি যে আগে থেকে ক্ষীরের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাত দিয়ে এভাবে লম্বা করে এক সাইডে দিয়ে এভাবে মুড়ে দেব। দেখো বন্ধুরা কত সহজে একটা পাটিসাপটা পিঠে রেডি হয়ে গেল, ভেঙেও গেল না বা আটকেও গেল না। এভাবে তোমরা বানাবে, তাহলে তোমাদেরও সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আমি এই একই রকম পদ্ধতিতে সব পিঠেগুলো একে একে রেডি করে নেব বন্ধুরা। আর তোমাদের কাছে আজকের রেসিপি কেমন লাগছে অবশ্যই একবার ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমারও ভালো লাগবে। তোমাদের একটা কমেন্ট আমার মনের জোরকে বাড়াতে সাহায্য করে। দেখলে তো বন্ধুরা সব পাটিসাপটা পিঠেগুলো আমি একই রকমভাবে
রেডি করে নিয়েছি, একটাও কিন্তু ভেঙে যায়নি। বন্ধুরা, এই পিঠেটা তোমরা একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখো, যেমন নরম তুলতুলে হয় তেমন কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর এটা মুড়লেও ভেঙে যাবে না, তুলতে গেলেও ছিঁড়ে যাবে না, একেবারে নরম তুলতুলে হয়, ভেতরটা হবে ক্ষীরে ঠাসা। আজকের ভিডিওটা যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।